নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে তোমাদের সঙ্গে আমি আমার জীবনের কিছু গল্প বলবো। আজ থেকে শুরু করলাম আমার নতুন একটা জার্নি। তার জন্য কিন্তু তোমাদের আমার সঙ্গে যুক্ত হতে হবে। প্রথমে তোমরা আমাকে দেখলে একটা কলেজ লাইফের রূপে, তারপরে কিন্তু এই যে মা। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের কিছু ঘটে যাওয়া কাহিনী। আমি ফটোর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি একটু আমার পরিচিতিটা বাড়াতে চাইছি। তোমাদের ছাড়া আমি কিন্তু একদমই অসম্পূর্ণ, তাই জন্য কিন্তু তোমরা প্রথম থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো। জানি এটা কোনো ব্লগ হবে না, তারপরেও চলো তোমাদের সঙ্গে আমি আমার জীবনের কিছু কাহিনী শেয়ার করি। আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমরা 4 বোন, আর আমি হচ্ছে সব থেকে বড়। আমার স্কুল কলেজ লাইফ শেষ করে আমি কিন্তু এই মানুষটাকে দেখে শুনে ভালোবেসে বিয়ে করেছিলাম। সেই গল্পগুলো না হয় একদিন অন্যভাবে বলবো, তার আগে বলে দিই আমার একটা চ্যানেল আছে, যেই চ্যানেলটার নাম সঙ্গীতাস লাইফ। তো সেখানে আমি প্রতিনিয়ত ভিডিও দিতাম। একটা কারণের জন্য আমার ওই চ্যানেলটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই জন্য কিন্তু আমি নতুন আরেকটি চ্যানেল ক্রিয়েট করলাম। তোমাদের ভালোবাসা পেলে এখানে আমি প্রতিনিয়ত ভিডিও দেব। আমি কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের বউ। আমরা বলতে পারো খুবই নিম্ন মধ্যবিত্ত। আমাদের খাওয়া পড়াটুকু চলে যায়, তার বাইরে আমরা তেমন কিছুই করতে পারি না। আমার বিয়ে হয়েছে 2015 সালে। তারপরে থেকে আমার বিবাহিত জীবনে অনেক ঝড় ঝাপটা গেছে। সেই গল্পগুলো তোমাদের সঙ্গে না হয় একদিন আমি শেয়ার করব। তার আগে আমি তোমাদের সঙ্গে একটু পরিচিতি বাড়াতে চাইছি। তো দেখো, এখানে কিন্তু আমরা দুজন আছি আর আমার মেয়ে। আমি নদিয়া ডিস্ট্রিক্টের মেয়ে, আর আমার বিয়ে হয়েছে উত্তর 24 পরগনার একটা জেলায়। আমার শ্বশুর বাড়িটা অনেকটা দূরত্ব, আমাদের কিন্তু লাভ ম্যারেজ। সেই গল্পগুলোও বলবো। জীবনে যে কত দুঃখ কষ্ট এসেছে সব গল্পই বলবো, তাই জন্য তোমাদের সাথ আমার দরকার। তোমরা সবাই একটু আমার সঙ্গে হাত বাড়িয়ে দাও, যাতে আমি তোমাদের সহযোগিতায় ভালোবাসায় একটু দূরে এগিয়ে যেতে পারি। আমার সঙ্গীতাস লাইফ চ্যানেলটায় 1.5 লাখের উপর সাবস্ক্রাইবার। তারপরেও কেন আমি এত বড় একটা সিদ্ধান্তটা এইটাই যে আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি। এই চ্যানেলটার নাম এসপি ব্লগ, যেখানে আমার আর আমার বরের নামের প্রথম অক্ষরের স্পেলিং দিয়েই শুরু হচ্ছে। আমার হাজবেন্ডের নাম সুখেন বাগচি। তো আমি বিশ্বাস পরিবারের মেয়ে থেকে বাগচি পরিবারের বউ হয়েছি। আমার একটি কন্যা সন্তানও আছে। তো সব কিছুই তোমাদের সঙ্গে বলবো। তার জন্য কিন্তু আমি একটা ব্লগ তৈরি করব। সেই ব্লগে আমার বর্তমান পরিস্থিতি আর আমি কেমন ভাবে থাকি সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। জীবনে অনেক কষ্ট করেছি, অনেক কিছুর দিকে এগিয়েছি, কিন্তু কোনোদিনও কোনোভাবে সাকসেস পেতে পারিনি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে যদি আমি একটু সহযোগিতার হাত চাই, তাহলে তোমরা কি হাতটা সরিয়ে দেবে? আমরা 4 বোন, তার ভিতর এখানে আমার 2 বোন আছে, আর একটা কোথায় যেন গেছে ঘুরতে। আমার বাবা মার গল্প বলি তোমাদের সঙ্গে। আমার বাবা মা কিন্তু চেয়েছিল একটা ছেলে হবে, কিন্তু না, 4টে মেয়ে হয়েছে। আমরা চাই সবসময় মা বাবার পাশে থাকতে। এই যে হচ্ছে আমার যা, এরা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর আর কাকা শ্বশুরের বৌমা। আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ির একমাত্র বৌমা। তারপরেও কিন্তু আমাকে একা থাকতে হয়। আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার ভালো সম্পর্ক নেই। সম্পর্ক না থাকাটার কারণটাও বলবো। আস্তে আস্তে তোমরা কিন্তু আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে যেও, তাহলে আমি আমার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। জীবনে ভালোবাসা করে মনের মানুষকে পেয়েছি, এটা সত্যিকারে আমার কাছে একটা ভাগ্যের ব্যাপার। ছোটবেলা থেকে মা কালীর খুব ভক্ত আমি। দেখো, আজকে কিন্তু মাকে বরণ করতেও এসেছি। এই ভিডিওটা অনেক দিনের আগের, তবু আমি সবকিছু তোমাদের সঙ্গে পরিচিতি দেওয়ার জন্য সব এক জায়গায় করে বলছি। আমার মনের মানুষকে তো পেয়েছি, কিন্তু এটাই শেষ নয়। মনের মানুষকে পেতে গেলে বর যদি সঠিক কর্মজীবীতে না থাকে, তাহলে কতটা কষ্টে থাকতে হয় একটা মেয়ে ছাড়া আর কেই বা বলতে পারে। আমার হাজবেন্ড কোনো সরকারি চাকরি করে না, বাড়িতে একটা ছোট্টখাট্ট দোকান আছে, সেই দোকানের পর দিয়ে আমরা চলি। আমার মেয়ে যখন ছোট ছিল 2 মাস, তখন ওই ছবিটা। আর দেখো, আস্তে আস্তে আমার মেয়ের বয়স 6 বছর থেকে 7 বছরে পড়েছে। আমি চাই তোমাদের সঙ্গে নিয়ে একসঙ্গে পথ চলতে। তোমরা কি আমার হাতটা ছেড়ে দেবে বন্ধুরা? তোমরা প্লিজ আমার পাশে থেকো। আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব, এই দিদি ভাইয়ের
কথাটা একটু শুনো। আমি আমার লাইফের কোনো দুর্দিনের গল্প সোশ্যাল মিডিয়ায় এখনো পর্যন্ত পাবলিক করিনি। আমার সঙ্গে অনেক কিছু হয়েছে। আমার প্রথম বেবিটা কিভাবে চলে গেল সব কিছুই বলবো। তোমরা কিন্তু আমার পাশে থেকো। আমি চাই আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে একসঙ্গে থাকতে, কিন্তু আমার সেই কপালটা কোথায়? আমি তাদেরকে নিয়ে একসঙ্গে থাকতে পারছি না। আমি খুব অসহায় বোধ করি। তাই জন্য আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। জানি আমি মুখে বলতে পারছি না, কিন্তু তোমাদের এইভাবে ভয়েসের মাধ্যমে দিচ্ছি যাতে তোমরা আমার ফিলিংসটা বুঝতে পারো। এই মানুষটা সবসময় আমার পাশে আছে, কিন্তু আমি চাই সবার সঙ্গে মিলেমিশে থাকতে, কিন্তু ভাগ্যে আমার লেখা নেই। কারণ ভাগ্যটা একটু অন্যরকমই আছে, যার জন্য আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার সঙ্গে চেয়েও পাই না। আমার হাজবেন্ডরা 2 ভাই বোন। দিদি থাকে শিলিগুড়িতে, সেখানেই তার হাজবেন্ডকে নিয়ে আর ছেলেকে নিয়ে থাকে। আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব গল্প করব, তার জন্য কিন্তু তোমাদের আমার সঙ্গে যুক্ত হতে হবে। আমি এখনো পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ির রুমেই থাকি। আমার নির্দিষ্ট কোনো বাড়ি নেই। আর সত্যি কথা বলতে কি, একটা মেয়ে মানুষের কোনো নির্দিষ্ট বাড়ি হয় না। সে চায় একটা তার নিজের স্বামীর বাড়ি হোক। সেই বাড়িটাও যে কবে হবে। তোমাদের সঙ্গে আজকে আমার প্রথম ভিডিওটা এই ফটোর মাধ্যমে দিচ্ছি। তোমাদের যদি ভালোবাসা পাই, অবশ্যই আমি আর একটা ভালো ভিডিও করব আর আমার লাইফস্টাইল সম্পর্কে বলবো। তোমরা তো কত মানুষকে দেখেছো যারা বড় সেলিব্রিটি। আজকে একটু নয়, এই সাদাসিধে সরল দিদিভাইয়ের কথাটা একটু শোনো। আমি কিন্তু মেয়েটা খুবই সরল সাদাসিধে। আমি না, এটা সবাই বলে, কিন্তু তার সুযোগ নিয়ে সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি তার গল্পই তোমাদের সঙ্গে বলবো। আস্তে আস্তে তোমরা একটু আমাকে সময় দিও আর আমার পাশে থেকো, তাহলে আমি তোমাদের কাছ থেকে আমি আমার সব কাজকর্ম দেখিয়ে তোমাদের কাছ থেকে ভালোবাসাটা জিতে নিতে পারবো। আমার বাড়িটা একটু বর্ডার এলাকায় হওয়াতে আমরা কিন্তু রাখি বাঁধতে গেছিলাম দেশের জওয়ানদের। আমার লাইফটা যতটা ফটোর মাধ্যমে দেখাচ্ছে খুবই স্মুথ, কিন্তু এতটাও সরল সিধা না। তোমাদের সঙ্গে সেই গল্পই বলতে চাইছি। তাই প্রথম দিন আমি এমন একটা ভিডিও করলাম যার ভিতর অনেক গল্প লুকিয়ে আছে, অনেক কিছু লুকিয়ে আছে, যেটা আমি তোমাদের শোনাতে চাই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো বলো। আর তোমরাও অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ভগবানের কাছে একটাই প্রে করব, যাতে তোমরা সবসময় তোমাদের মনের ইচ্ছা মতো কাজ করতে পারো। বাই।